হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইংরেজি অনার্স সেকেন্ড সেমিস্টার মেজর পেপার একটি গুরুত্বপূর্ণ নোভেল যার নাম দ্য গাইড আর্কনারিয়ান। আমরা আগে দ্য গাইড নামক উপন্যাসটার পুরো ডিটেলস সামারি আলোচনা করেছি। যারা সামারিটা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা লিংক ধরে গিয়ে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব দ্য গাইড থেকে, গাইডের যে 10টা চ্যাপ্টার আছে, লাইন বাই লাইন টেক্সট আমি অ্যানালাইসিস এবং বেঙ্গলি মিনিং তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং বেঙ্গলি মিনিং উপস্থাপন করার চেষ্টা করব চ্যাপ্টার ধরে ধরে। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার টেক্সট পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই উপকারে আসবে। দ্য গাইড টেক্সট চ্যাপ্টার 1। রাজু ওয়েলকাম দ্য intrusion, something to relieve the loneliness of the place. Raju welcome the intrusion. রাজু স্বাগতম জানিয়েছিল দ্য ইন্ট্রুশন। ইন্ট্রুশন কথার অর্থ হচ্ছে বৈরাগ্যত। বৈরাগ্যত। সামথিং টু রিলিভ, কিছুটা স্বস্তি পেয়েছিল দ্য লোনলিনেস অফ দ্য প্লেস। এখানে প্লেস কথার অর্থটা কি? Here the word place represents this is the reason for welcoming the intrusion. মানে একজন বাইরের ব্যক্তি রাজুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। মানে অ্যাকচুয়ালি whenever যখন রাজু had come out from the custody after passing 2 years in the custody, জেল হেফাজত থেকে 2 বছর পরে মুক্ত হওয়ার পর রাজু হ্যাড টেকেন এ শেল্টার আন্ডার এ অ্যাবান্ডান্ট শ্রাইন বা নেয়ার এ অ্যাবান্ডান্ট শ্রাইন অর টেম্পল। রাজু জেলখানা থেকে 2 বছর জেল খাটার পর জেলখানা থেকে মুক্ত হয়ে একটা পুরনো মন্দিরের কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন। কোথায়? নিয়ার বাই দ্য ভিলেজ অফ মঙ্গলা, মঙ্গলা গ্রাম নামে একটি মন্দিরের কাছাকাছি। দ্য ম্যান স্টুড, মানুষটি দাঁড়িয়েছিল গেজিং তাকিয়ে, রেভারেন্সিয়ালি অন হিজ ফেস। মানে রেভারেন্সিয়ালি কথার অর্থ হচ্ছে রেসপেক্টফুলি, শ্রদ্ধার সাথে। অ্যাকচুয়ালি দ্য ম্যান বলতে এখানে আমরা দেখবো সামারিতে আলোচনা করেছি ভিলান নামক একটি চরিত্র আছে। সেই ভিলান নামক ব্যক্তিটি রাজুর কাছে প্রথম এসেছিল এবং রাজুর মুখের দিকে শ্রদ্ধার সাথে তাকিয়েছিল। অন হিজ ফেস বলতে কি এখানে বোঝানো হয়েছে? না, দ্য ইন্ট্রুডার মানে বহিরাগত ব্যক্তিটি এভিডেন্টলি ওয়াজ রেসপেক্টফুল, মানে সর্বদাই রাজুর প্রতি একটা শ্রদ্ধাশীল মনোভাব ছিল ওই ভিলান নামক চরিত্রটার মধ্যে, যাকে দ্য ম্যান বলা হয়েছে এখানে। রাজু ফেল্ট, রাজু অনুভব করেছিল, অ্যামিউজ বিস্মিত হয়েছিল, অ্যান্ড এমব্রাস এবং রাজু আলিঙ্গনবদ্ধ হয়েছিল কার সাথে? ওই ভিলান নামক ব্যক্তিটির সাথে যে সাক্ষাৎ করতে এসেছিল। সিট ডাউন, বসুন, ইফ ইউ লাইক, যদি আপনি পছন্দ করেন বা যদি আপনার মনে হয়। মানে অ্যাকচুয়ালি রাজু হ্যাড গিভেন দ্য ইনস্ট্রাকশন টু ভিলান, রাজু ভিলানকে নির্দেশ দিয়েছিল যে ইফ ইউ থিঙ্ক দ্যাট, আপনি যদি মনে করেন, ইউ মে সিট, আপনি বসতে পারেন। কাকে বলছে? ভিলান নামক ব্যক্তিটি। রাজু সেট, রাজু বলেছিল টু ব্রেক দ্য স্পেল। রাজু সেট, রাজু বলেছিল টু ব্রেক দ্য স্পেল, সমস্ত বন্ধনকে মুক্ত করতে। দ্য আদার অ্যাকসেপ্টেড দ্য সাজেশন, এবং অন্য ব্যক্তিটি অর্থাৎ ওই ভিলান, আদার বলতে ওই গ্রামের যে ব্যক্তির রাজুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে যার নাম হচ্ছে ভিলান, অন্য ব্যক্তিটি রাজুর প্রস্তাব কিন্তু গ্রহণ করবে। উইথ এ গ্রেটফুল নোট, একটা কৃতজ্ঞতার সুরে, নোট করার অর্থ আমরা টোন বলবো। অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য রিভার স্টেপ টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস। এবং দ্য ম্যান বলতে ভিলান ওয়েন গিয়েছিল টু ওয়াশ হিমসেলফ, নিজের হাত পা পরিষ্কার করতে,
বিফোর মিটিং রাজু, মানে রাজুর সঙ্গে সাক্ষাতের আগে, মানে রাজুকে অত্যন্ত একজন পবিত্রবান ব্যক্তি বলে ওই ভিলান নামক ব্যক্তিটি মনে করেছে, সেই জন্য রাজু সঙ্গে সাক্ষাৎ করার আগে, ওই ভিলান নামক ব্যক্তিটি নদীর জলে হাত পা ধুয়ে রাজুর সঙ্গে সাক্ষাৎ করার আয়োজন হচ্ছে। হোম হিয়ার টেকেন এজ এ হোলি পার্সন, মানে যে বললাম রাজুকে অত্যন্ত পবিত্রবান ব্যক্তি বলে মনে করেছিল, সেই জন্য সে নদীতে হাত পা ধুয়ে রাজুর সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছে। তারপর দেখবি came up wiping himself dry with the end of a checkered yellow towel on his shoulder and took his seat to step below the granite slab on which Raju was sitting cross-legged. এবং ওই ভিলান নামক ব্যক্তিটি হাত পা ধুয়েছে, তার কাঁধে একটি হলুদ বর্ণের তোয়ালি ছিল, সে তোয়ালিতে হাত পা মুছে রাজুর কাছে, রাজু একটা গ্রানাইট স্ল্যাবের উপর বসেছিল, সে রাজুর এক ধাপ নিচেতে ভিলান আসন গ্রহণ করেছিল। এবং রাজু ওই যে ক্রস লেগ বলা হচ্ছে, ক্রস লেগ মানে আড়ি করে বসা, রাজু আড়ি করে, মানে আড়াআড়ি ভাবে, আড়ি করে বলতে মানে আড় পেতে বসে আর কি, ওই গ্রানাইট পাথরের উপর আড়ি পেতে রাজু বসেছিল, তার নিচে ভিলান বসেছিল, গুরু শিষ্য যেমন ভাবে বসে আর কি। যেন ইট ওয়ার এ থ্রন বিসাইড অ্যান অ্যানসেন্ট শ্রাইন। হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটার অর্থ কি? না, দ্যাট ওয়াজ অ্যান আইরনিক্যাল সিচুয়েশন টু রাজুস এমব্রাসিং। এই রাজুর আলিঙ্গনবদ্ধতার মধ্যে একটা ব্যঙ্গাত্মক পরিস্থিতি লুকিয়ে আছে। His very seat by the side of a desolate shrine made him look holy in particular. রাজুকে দেখে মনে হচ্ছে রাজু যেন একটা অত্যন্ত পবিত্রবান ব্যক্তি, এমন ভাবে সে একটা পরিত্যক্ত মন্দিরের কাছে আশ্রয় নিয়েছে। He sat cross-legged like গৌতম বুদ্ধ, মানে রাজুকে এখানে আর কে নারায়ণ গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করে দেখিয়েছে, মানে গৌতম বুদ্ধ যেমন ভাবে আড়ি পেতে বসেছিল, ঠিক সেইভাবে একই রকম ভাবে রাজু কিন্তু একজন জেলখানা কয়েদি, যেন দেখে মনে হচ্ছিল রাজু সত্যিকারের গৌতম বুদ্ধের মতো অত্যন্ত পবিত্রবান ব্যক্তি। The branches of the tree canopying the river course rustled and trembling with the agitations of birds and monkeys settling down for the night. Upstream beyond the hills the sun was setting. মানে রাজু যে মন্দিরের কাছাকাছি আশ্রয় নিয়েছিল তার কাছে একটি গাছ ছিল, সে গাছের মধ্যে, গাছের ডালে অসংখ্য পাখিদের আওয়াজ, বানরদের চিৎকার, চেঁচামেচি, লাফালাফি ইত্যাদি রাজুকে শুনতে হচ্ছে। Upstream beyond the hills the sun was setting, মানে a precise but clear descriptions of the scenic setting. এবং তিনি কিছুটা অন্য ধরনের আওয়াজও পাচ্ছিলেন, বিভিন্ন ধরনের পাখি, গাছপালার শব্দ ইত্যাদি, বানরদের লাফালাফির শব্দ, দামাদামি ইত্যাদি শুনতে পাচ্ছিল রাজু। রাজু ওয়েটেড ফর দ্য আদার টু সে সামথিং, রাজু অপেক্ষা করছিল অন্যদের জন্য টু সে সামথিং, কিছু বলতে। বাট হি ওয়াজ টু পোলাইট, কিন্তু রাজু অত্যন্ত নম্র ছিল, টু ওপেন এ কনভারসেশন, একটা উন্মুক্ত ভাবে রাজু কথা বলার চেষ্টা করছিল। মানে রাজু টক টু গেট রিলিফ ফ্রম লোনলিনেস, মানে রাজু প্রথম যখন মন্দিরের কাছে আশ্রয় নিয়েছিল, রাজুর কাছে কেউ আশ্রয় নেওয়ার মতো ছিল না, মানে রাজুর সঙ্গে কেউ সাক্ষাৎ করতে আসেনি, রাজু অত্যন্ত বোরিং হচ্ছিল। রাজু অনেকটা এখন মুক্ত হলো, মানে বোরিংনেসটা কাছে, অনেক দীর্ঘদিন জেলখানা থাকার পর সে একটা কয়েদি থেকে সে মুক্ত হলো। রাজু জিজ্ঞাসা করেছিল, হোয়াই আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, মানে ভিলান নামক ব্যক্তিরাকে জিজ্ঞাসা করছে, যেহেতু ভিলান নামক ব্যক্তিরা এখন রাজুর কাছে অপরিচিত। ফর দিস রিজন, এই কারণের জন্য রাজু ওয়াজ আস্কিং দিস কোয়েশ্চেনস টু ভিলান, রাজু ভিলানকে জিজ্ঞাসা করছে, হোয়াই আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, ড্রেডিং লেস্ট আদার্স উড টার্ন রাউন্ড অ্যান্ড আস্ক দ্য সেম কোয়েশ্চেন। এবং খুব ভয়ের সাথে জিজ্ঞাসা করলো রাজুর একটা ভয় আছে, রাজু যেহেতু জেলখানা থেকে মুক্ত হয়েছে এবং সে তার চেহারা পরিবর্তন ঘটিয়েছে এবং সন্ন্যাসীর একটা ভেকধারী রূপ ধারণ করেছে, সেজন্য রাজু পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞাসা করছে, আপনি কোথা থেকে আসছেন, কিসের জন্য আসছেন, জিজ্ঞাসা করছে প্রথম।
দ্য ম্যান রিপ্লাইড, মানুষটা উত্তর দিল, আই এম ফ্রম মঙ্গল, মানে আমি মঙ্গল থেকে আসছি। মঙ্গল বলতে এখানে মঙ্গলা ভিলেজের কথা বলা হচ্ছে। আমি মঙ্গলা গ্রাম থেকে আসছি। হোয়ার ইজ মঙ্গল, মঙ্গলটা কোথায়? দ্য আদার ওয়েভড হিজ আর্ম, আদার বলতে ওই ভিলান, ভিলান তার বাহুটি নাড়ালো, ইন্ডিকেটিং এ ডিরেকশন, এবং নির্দেশ দিয়ে ইঙ্গিত দিল, অ্যাক্রস দ্য রিভার, একটা নদী পেরিয়ে এসেছি আমি। বিয়ন্ড দ্য হাই স্ট্রিট ব্যাংক, নদীর ওই পারে আমার বাড়ি। নট ফার ফ্রম হেয়ার, হি অ্যাডেড, হি অ্যাডেড বলতে ভিলান অলসো ডেসক্রাইব, ভিলান আরো বর্ণনা দিল, এখান থেকে বেশি দূর নয়। দ্য ম্যান ভলেন্টিয়ার ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, ভলেন্টিয়ার কথার অর্থ কি এখানে? হিয়ার দ্য ওয়ার্ড ভলেন্টিয়ার রিপ্রেজেন্টস, ওকে দেখতে পাইনি ঘটিয়ার। দ্য ম্যান ভলেন্টিয়ার, মানুষটা উত্তর দিচ্ছে খুব খোলামেলা ভাবে। ভলেন্টিয়ার কথার অর্থ হচ্ছে ফ্র্যাঙ্কলি। ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, নিজে উত্তর দিচ্ছে যে মাই ডটার লিভস নিয়ার বাই, মানে আমার কন্যা কাছাকাছি বসবাস করে, মানে আমার গ্রামের কাছাকাছি আমার কন্যা বসবাস করে। আমার কন্যা বলতে দ্য ডটার অফ ভিলান, ভিলানের কন্যা বসবাস করে। আই হ্যাড গান টু ভিজিট হার, আমি আমার কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। মাই ডটার লিভস নিয়ার বাই, আমার কন্যা সেখানে বসবাস করে, কাছাকাছি বসবাস করে। আই হ্যাড গান, আমি গিয়েছিলাম, টু ভিজিট হার, তার সঙ্গে সাক্ষাৎ করতে। আই এম নাও অন মাই ওয়ে হোম, আমি এখন বাড়ি ফিরছি, মানে ভিলানের গ্রাম মঙ্গলা ভিলেজ থেকে কিছুটা দূরে ভিলানের কন্যা থাকে। আই লেফট হার আফটার ফুড, আমি খাওয়া দাওয়ার পর তার সঙ্গে সঙ্গ ছেড়ে পালিয়ে এলাম, মানে ভিলানের কন্যা ভিলানকে থাকার জন্য অনুরোধ করেছিল, মানে যেহেতু ভিলানের কন্যা, একমাত্র কন্যা। সে ইনসিস্টেড, সে জেদ ধরেছিল, দ্যাট আই শুড স্টে অন টু ডিনার, মানে ভিলানের কাছে ভিলানের কন্যা জেদ ধরেছিল যাতে সে খাওয়া দাওয়ার পর তার বাড়িতে থাকে ভিলান, কিন্তু ভিলান খাওয়া দাওয়া শেষ করে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। যে বলছে আই রিফিউজ, আমি প্রত্যাখ্যান করলাম। ইট উড হ্যাভ মেন্ট ওয়াকিং হোম অ্যাট নিয়ারলি মিডনাইট, আমাকে অনেকটা পথ মধ্যরাত্রি পর্যন্ত হেঁটে বাড়িতে পৌঁছাতে হবে। আই এম নট অ্যাফ্রেড অফ এনিথিং, আবার ভিলান এটাও বলছে রাজুকে, আমি কাউকে ভয় পাই না। বাট হোয়াই শুড উই ওয়াক when we ought to be sleeping in bed, আর কেন বিছানা থেকে ঘুম থেকে ওঠার পরেই কেন এত লং পথ অতিক্রম করে আসবো হেঁটে, সেজন্য রাত্রেবেলাতেই মধ্যরাত্রি পর্যন্ত হেঁটে বাড়ি ফিরবো, এ কথা বললো। মানে অ্যাকচুয়ালি ভিলান হ্যাংলি described where had he gone, to whom did villain visit, ভিলান কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, কোথায় গিয়েছিল, সবকিছু খোলামেলা হবে রাজুকে বলে ফেল। রাজু কি উত্তর দিচ্ছে? ইউ আর ভেরি সেন্সিবল, রাজু বলল অত্যন্ত, আপনি খুব সংবেদনশীল ব্যক্তি। ডিয়ার স্টুডেন্ট, এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজ আমি দ্য গাইড উপন্যাস থেকে চ্যাপ্টার 1 এবং পার্ট 1 আলোচনা করলাম। পরের দিন চ্যাপ্টার 1 এরই দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রেখো সম্পূর্ণ ভিডিওতে।